মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমে যাচ্ছে, তবে কি পৃথিবীর সময়ও ফুরিয়ে আসছে? একের পর এক কিয়ামতের বিভিন্ন আলামত প্রকাশ আর বিজ্ঞানীদের গবেষণায় কিন্তু এমনই আভাস পাওয়া যাচ্ছে। একসময় যে মহাবিশ্ব দ্রুত সম্প্রসারণের কারণে ছিল অগোছালো আর এলোমেলো, এখন সেই সম্প্রসারণ ও বিবর্তনের গতি অনেকটাই কমে গেছে। তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, أَوَلَمْ يَتَفَكَّرُوا فِي أَنفُسِهِم مَّا خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ لَكَافِرُونَ। তারা কি ভেবে দেখে না, মহাকাশ ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যবর্তী সবকিছুই আল্লাহ যথাযথভাবে ও নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী। সম্প্রতি ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার গবেষক জোশুয়া কিম এবং ম্যাথিউ মাধবচেরিলের নেতৃত্বে এক গবেষণায় উঠে এসেছে, মহাবিশ্বে পদার্থ ছড়িয়ে পড়ার গতি কমে আসায় বিজ্ঞানীদের ধারণার চেয়ে এখন তা কম অগোছালো। তাদের এই আবিষ্কার মহাবিশ্ব কিভাবে বিবর্তিত হয়েছে সে সম্পর্কে নতুন ধারণা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নরিজ। গবেষণাটি প্রকাশ পেয়েছে জার্নাল অব কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিক্যাল ফিজিক্সে। মহাবিশ্বের এ অমিলটি পরিমাপ করা হয়েছে সিগমা 8 নামের এক মেট্রিক ব্যবহার করে, যা মহাবিশ্বের অগোছালো অবস্থাকে মাপতে পারে। গবেষকরা বলছেন, এর মান প্রত্যাশার চেয়েও কম হওয়ার মানে হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ ও বিবর্তন এমনভাবে ধীর হয়ে গেছে, যা মহাবিশ্ব নিয়ে আমাদের বর্তমানে প্রচলিত বিভিন্ন তত্ত্ব দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না। গবেষণায় দুই ধরনের উৎস থেকে পাওয়া ডেটার তুলনা করেছেন গবেষকরা। প্রথমটি চিলিতে অবস্থিত আটাকামা কসমোলজি টেলিস্কোপ বা এসিটি টেলিস্কোপ থেকে পাওয়া ডেটা, যা বিগ ব্যাং এর প্রায় 3,80,000 বছর পরে মহাবিশ্বের যে চেহারা ছিল সেটি নিয়ে গবেষণা করেছে। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি নামে পরিচিত এই প্রাচীন আলোটি মহাবিশ্বের শৈশবের ছবি দিয়েছে বিজ্ঞানীদের। দ্বিতীয়টি অ্যারিজোনার ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট বা ডিইএসআই, যেটি লাখ লাখ ছায়াপথ গবেষণা করে মহাবিশ্বের বর্তমান কাঠামোর একটি ম্যাপ তৈরি করেছে। এসব ডেটাকে একসঙ্গে করে কোটি কোটি বছর ধরে মহাবিশ্বের বিভিন্ন পদার্থ কিভাবে পরিবর্তিত হয়েছে তা শনাক্ত করেছেন গবেষকরা। সত্যি সত্যি মহাবিশ্বের আয়ু ফুরিয়ে এলে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিমাকাশে উদয় হবে, আর এটি হবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। সে সময় পশ্চিমাকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে এ